আসসালামু আলাইকুম। এই যে সকাল সকাল ছেলেকে নিয়ে স্কুলে যাচ্ছি। এখন ছেলে রেডি হচ্ছে, আমিও রেডি হয়েছি। এই যে ব্যাগ গুছিয়ে ফেলেছি। চলো চলো। নাম হলো নাস্তা হচ্ছে কিনে দিয়ে গেছে। এই যে সকালের নাস্তা আমি এখন সুন্দর করে ঢেলে নিব। আজকে নাস্তা হচ্ছে রুটি আর হচ্ছে ভাজি আছে, ওইটা দিয়ে আজকে খাওয়া হবে। তো সকালের থেকে ভিডিও আম্মু শুরু করছে কিনা আমি জানি না, তো আমি ভাবলাম যে ভিডিওটা করে রাখি। গাইস, এই যে আমি বাজারে গিয়েছিলাম, বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসলাম। মাছ ছেলেকে স্কুল থেকে রেখে মাছ নিয়ে আসলাম। এখানে হলো, এটা হলো রুই মাছ। রুই মাছের ভিতরে অবশ্য আবার ডিমও আছে। এই যে এটা হলো ডিম, এটা হলো ডিম। আর এইখানে হলো কাতলা মাছ। এই যে ডিম মাছের, রুই মাছের ডিম। আর এটা হলো রুই মাছ। আর এখানে আমি আর একটা মাছও আনছি, এটা হলো কাতলা। কাতলা মাছ, আমার মেয়ে, বড় মেয়ে, তার কাতলা মাছ খেতে ইচ্ছে করছে। আসলে আমি রুই মাছটাই সবসময় আনি, কাতলা মাছ আনি না। কাতলা মাছ দেখা যায় কি কাটার পরে একদম ছোট, বড় মাছে একদম ছোট হয়ে যায়। যে মাথাটা দেখেন কত বড়, বিশাল বিশাল বড় মাথা। আর এই যে হলো চিংড়ি, এখানে হাফ কেজি চিংড়ি আনছি, কারণ যেহেতু কালকে চিংড়ি নিয়ে আসছি এই জন্য অল্প করে আনছি। আর এটা হলো মিষ্টি কুমড়া। আরেকটা জিনিস আনছি গাইস, এটা আনেন কিনা আপনারা জানি না। আমার মেয়েরা পছন্দ করে এই যে এগুলা, মানে একদম বোনা বোনা করে রান্না করব। এখানে 1 কেজি নিয়ে আসছি। গিলা খুঁজছিলাম, গিলা পাই নাই। আর মুরগি আনছি। আমি ফ্রিজ করার জন্য ডিপে রাখবো। মাছগুলি ভাগ ভাগ করে রাখতেছি। আর কিছু মাছ রান্না করব, রান্নার জন্য রাখবো। এই যে আমি রান্না শুরু করে দিলাম দুপুরের। এখানে পেঁয়াজ কুচি কুচি করা আছে, আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। আর এই যে আলু কুচি করে রাখা হয়েছে, আর এই ডিম দিয়ে ভাজি করব। এই যে আমি এখন কাঁচামরিচ দিয়ে দিব। আদা রসুন দিয়ে দিচ্ছি সামান্য। কেটে আমি এখন আলুটা দিয়ে দেবো। একটু পরিমাণে তেল ছিল, একদম চুলার আশেপাশে একদম নোংরা হয়ে যায়। সামান্য হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, সামান্য একটু মরিচের গুঁড়াও দিচ্ছি। আর দিচ্ছি এই যে স্বাদ মতো লবণ।
গাইস দেখেন ঢাকা শহর মানে ঢাকা মিরপুরের ওয়েদার, এই মাত্র বৃষ্টি হয়েছে কিন্তু এখনো রৌদ্র ওঠে নাই, মেঘলা মেঘলা দিন। ভালোই বৃষ্টি হয়েছে। কোন কোন এলাকায় বৃষ্টি হয়েছে অবশ্যই কমেন্টস করবেন। গাইস এই যে আমি মাছটা এখন ম্যারিনেট করে নেব। ভালো করে আমি ধুয়ে নিয়েছি কাতলা মাছ। স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, হলুদের গুঁড়া দিচ্ছি, সামান্য মরিচের গুঁড়াও দিচ্ছি, সামান্য ধনিয়ার গুঁড়া দিচ্ছি। মাছটাকে ভালো করে মাখিয়ে নেব। গাইস এই যে ডিমটা আমি ভাজি করে নিচ্ছি, আলু আর ডিম দিয়ে। মাছের ডিম হতে থাক, মাছটা ভেজে নিচ্ছি। আমি জালি কুমড়োটা কেটে নিচ্ছি। গাইস এই যে জালি কুমড়োটা তো মানে রান্না করব, মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখানে সব ধরনের মশলাই দেওয়া হয়েছে, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সব কিছু দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, যাতে পরে তেলটা না আসা পর্যন্ত আমি সবজিটা দিব না। তেল আসলে আমি সবজিটা দিয়ে দেবো। আর এখানে আমি মাছটা ভেজে রেখেছি, আর এখানে আমি জালি কুমড়াটা কেটে রেখেছি। এই বনের প্রথম পাখা, শুধু এইগুলা পাক না, আর হলো ওই যে এইগুলা কি আমি বলতে পারি না, এগুলো আমি জীবনের প্রথম কিনেছি বাজার থেকে। এখানে কেজি 120 টাকা, 1 কেজি। আমি এটা রান্না করব একদম কষা কষা করে, মানে বুড়ি যেভাবে রান্না করে সেভাবে রান্না করবো। তরকারিটা দেখি কেমন হয়েছে। ভালো করে একদম কষিয়ে নিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। পানি গরম করে রেখেছি, এই পানিটা মানে জল দেওয়ার জন্য আমি জল দিয়ে দিচ্ছি। গাইস এই যে আমি মাংস রান্না করার জন্য পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে নিয়েছি। এখন আমি সব ধরনের মশলা, এখানে সব মশলা দিয়ে আমি পানি দিয়ে রাখছি একটা পেস্ট করে। আমি এটা এখন এখানে দিয়ে দেব। এই যে মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি তেলটা উপরে চলে আসছে, মাংসটা দিয়ে দিচ্ছি। এটা পরিষ্কার করে নিয়েছি, যেহেতু বাজারের কিনা জিনিস, আমি আবার এটাকে ভালো করে একদম ক্লিন করে নিয়েছি, কারণ আমার জীবনের ফার্স্ট এইগুলা মানে বাজার থেকে কিনা।
অনেকেরাই কিনে, দেখি আমি কিনি না কখনো, আমার মেয়ের আবার এসব পছন্দ করে। ভাবলাম একসাথে মুরগি আনলে হয় অনেকগুলি, কিন্তু তারপর ওরা একদম সুন্দর রেডি করে রাখে, পরিষ্কার করে, তাই ভাবলাম যে নিয়ে যাই। এখানে 100 টাকা, মানে 120 টাকা কেজি। আজকে দুপুরে রান্না হলো মুরগির মানে পাখনা টাকনা যা আছে সব রান্না করেছি, একদম বোনা বোনা করে। আর এখানে হলো মাছের ডিম আলু দিয়ে ভাজি, আর এটা হলো জালি কুমড়া দিয়ে কাতলা মাছের ঝোল। আজকের দুপুরের আয়োজন এই পর্যন্তই। আর এই যে সাদা ভাত নিয়ে বসলাম, খাবো এখন দুপুরে।